হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জিওগ্রাফির ক্যানভাসে। আজকে আমরা কথা বলবো এল নিনো নিয়ে। 2026 হতে চলেছে সুপার এল নিনো ইয়ার, এবং তার জন্য থার্মোক্লাইন লাইন পর্যন্ত শিফট করেছে। এই লাইনটা হচ্ছে সমুদ্রের জলের মধ্যে থাকা একটা কাল্পনিক লাইন, যার মধ্যে সমুদ্র জলের ওয়ার্ম অ্যান্ড কোল্ড যে টেম্পারেচারটা সেটা খুব আলাদাভাবে বুঝতে পারা যায়। 150 বছরে এইরকম আবহাওয়া কখনো হয়নি। লাস্ট হয়েছিল 1877। আগে বলে রাখি এল নিনো কি। এল নিনো হচ্ছে একটা ওয়ার্ম ওশান কারেন্ট। বেসিক্যালি সমুদ্র তো স্ট্যাগনেন্ট নয়, সমুদ্রের মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হয়, এবং যে জায়গার পাশ থেকে যেরকম কারেন্ট প্রবাহিত হয় সেই জায়গায় সেরকম এফেক্ট হয়। ফর এক্সাম্পল, যদি কোনো জায়গাতে ওয়ার্ম ওশান কারেন্ট যায়, তার পার্শ্ববর্তী অঞ্চলটা ডিপ্রেশন থাকে। যদি কোনো জায়গা থেকে শীতল প্রবাহ যায়, তার পাশের জায়গাটাও শীতল থাকে। এখান থেকে কুমেরু থেকে প্রবাহিত হয় শীতল স্রোত, এবং এই শীতল স্রোতেরই একটা ভাগ পেরু অঞ্চলে পাশ থেকে প্রবাহিত হয় পেরু স্রোত নামে। পেরু স্রোত শীতল স্রোত। এই পেরু স্রোত যখন ইকুয়েটোরিয়াল রিজনে প্রবাহিত হয়, এটা উষ্ণ হয়ে যায় এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে গিয়ে এটা ডিপ্রেশন তৈরি করে এবং এই জায়গায় বৃষ্টিপাত ঘটায়। দিস ইজ নর্মাল, এটাই হওয়ার কথা। এই সিচুয়েশনটাকে বলা হয় লা নিনা। বাট যখনই এর উল্টোটা হয়ে যায়, মানে এইখানে যদি যদি আমাদের শীতল স্রোতের জায়গায় এই জায়গাতেই উষ্ণ স্রোত চলে আসে, তখন যে ডিপ্রেশনটা এখানে হওয়ার কথা সেই ডিপ্রেশনটা হয়ে যায় এখানে, যে বৃষ্টিপাতটা হওয়ার কথা এখানে সেই বৃষ্টিপাতটা হয়ে যায় এখানে, এবং এই জায়গাতে প্রচন্ড রকমের খরার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় এল নিনো। এই বছরও তাই হচ্ছে। বেসিক্যালি পেরু বা দক্ষিণ আমেরিকার পাশে এইখানে উষ্ণ সৃষ্টি হচ্ছে, এবং তাই জন্য যে বৃষ্টিপাতটা হওয়ার কথা সেই বৃষ্টিপাতটা হয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকাতে। তার জন্য তৈরি হচ্ছে এল নিনো। এটাকে সুপার এল নিনো কেন বলা হচ্ছে? তার কারণ এই বছরে সমুদ্র জলের টেম্পারেচারও ইভেনচুয়ালি 2 ডিগ্রি বেশি হয়ে গেছে, প্লাস গ্লোবাল ওয়ার্মিং। ইভেনচুয়ালি এইটা একটা সুপার এল নিনোর প্রভাব নিচ্ছে, যেটা লাস্ট হয়েছিল 1877। এর পরবর্তী বছরগুলোতেও কিন্তু এল নিনো এফেক্ট ছিল, কিন্তু এতটা লেভেলের নয় যেটা এবছর হচ্ছে। এবং 1877-এ 3 থেকে 4 কোটি মানুষ অনাহারে মারা গেছিল। তার সাথে গ্লোবাল একটা ফেলিওর হয়েছিল, এবং কলোনিয়াল যে সেই সময় যখন ব্রিটিশদের আন্ডারে সবকিছু ছিল, সেই পুরো ব্যাপারটার কিন্তু একটা ফেলিয়ার দেখতে পাওয়া যায়। এবছর যেটা হচ্ছে, সেখানে একেবারে যে সামুদ্রিক যে যে টেম্পারেচারটা রয়েছে সেটার মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। তার জন্য ইভেনচুয়ালি যে ট্রেড উইন্ড রয়েছে সেখানে একটা ড্রপস দেখতে পাওয়া যাচ্ছে, এবং যে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে সেটার জন্য এর এফেক্টটা এতটা জোরদার হচ্ছে, এবং তার রেজাল্ট হচ্ছে সুপার এল নিনো। এবং এই জন্য পুরোপুরি দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়াতে তো খরা দেখতে পাওয়া যাচ্ছেই, প্লাস যে জায়গাগুলোতে বৃষ্টি হওয়ার চান্স কম সেই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাওয়া যাবে। ওভারঅল পুরোপুরি পৃথিবীতে এর একটা এফেক্ট দেখতে পাওয়া যাবে। এই ধরনের ভিডিও যদি আরও জানতে চাও, আরও ডিটেলসে এর সম্বন্ধে জানতে চাও, তাহলে অবশ্যই ভাবে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট সেশনে।